জয়রাম। ঠাকুর তখন বরিশালে। একদিন সকালে বরিশালের রাস্তা দিয়ে ঠাকুর যাচ্ছিলেন। ডাক্তার সুধীর কুমার চক্রবর্তী এবং আরও কয়েকজন আশ্রিত ঠাকুরের পশ্চাতেই ছিলেন। তাহারা দূর হতে দেখলেন রাস্তার ধারে একটি বাড়ির সদর দরজায় একটি অল্প বয়স্কা বধূ আলুথালু বেশে দাঁড়িয়ে আছেন। ঠাকুরকে দেখে দৌড়ে এসে ঠাকুরের পায়ের ওপর পড়ে কাঁদতে আরম্ভ করলেন বধূটি। ঠাকুর বধূটির সহিত সেই বাড়িতে প্রবেশ করলেন। ঠাকুরের পদযুগল ধৌত করে খাটের ওপর ঠাকুরকে বসালেন। বধূটি একটি জমিদার বাড়ির পুত্রবধূ। জমিদার পুত্রটি বড়ই উশৃঙ্খল, মদ খেয়ে প্রায়ই বেশ্যালয়ে পড়ে থাকে। 2-3 দিন পরে হয়তো ঘণ্টাখানেকের জন্য বাড়িতে আসে। বধূটি কাঁদিয়া কাঁদিয়া তাহার দুর্ভাগ্যের কথা শ্রী ঠাকুরের নিকট নিবেদন করলেন। ঠাকুর বলিলেন, আমার কাছে না আসিলে আমি কি করতে পারি? বধূটিকে অনেক সান্ত্বনা দিয়ে ঠাকুর ওই বাড়ি হতে বের হয়ে পুনরায় রাস্তা দিয়ে চললেন। তাহারা কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটি যুবক মাতাল অবস্থায় টলতে টলতে অগ্রসর হচ্ছে। মাতাল নিজের মনের কথাই বলছে, কি বলছে বোঝা যায় না। ঠাকুরের সম্মুখে এসে মাতালটি ঠাকুরের পায়ে মাথা রেখে পায়ের বুড়ো আঙুলটি চুষতে আরম্ভ করলেন। মধ্যে মধ্যে মাতালটি বলছে, খারে খা, এমন মদ আর পাবি না। ঠাকুর একটু পরে তাহাকে ধরে তুললেন। মাতালের নেশা কেটে গেল। অবাক হয়ে ঠাকুরের সামনে মাথা নত করে দাঁড়িয়ে রইলেন। ঠাকুর তাহাকে বাড়ি যাইতে বললেন এবং এই সমস্ত উচ্ছৃঙ্খলতা ত্যাগ করতে আদেশ করলেন। যুবকের জ্ঞান হল এবং সে বাড়ি ফিরে গেল। বাড়িতে স্ত্রীর নিকট ঠাকুরের কথা শুনে 2-3 দিন পরে ঠাকুরের নিকট হতে নাম গ্রহণ করলে। এইভাবে ভদ্রলোকটির জীবনে অদ্ভুত পরিবর্তন আসলো। জয় রাম, জয় গোবিন্দ।